হ্যাঁ, একাই তো। বাড়ির সবাই তো এখন আমাকে একাই করে দিয়েছে। আমি বেশ বুঝতে পারছি যে বাড়িতে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা চলছে, আর সেটা আমারই কোনো একটা বিষয়। অথচ কি সুন্দর সবাই লুকিয়ে যাচ্ছে আমার থেকে, এমনকি আপনিও। আচ্ছা বেশ, আমি তোমাকে বলছি, কিন্তু প্যানিক করবে না। আমি যে কথাগুলো বলবো সেটা তুমি এক কান দিয়ে ঢোকাবে আর এক কান দিয়ে বার করে দেবে, মাথায় কিছু রাখবে না, প্রমিস? কি কথা? আমাদের বাড়িতে একজন জ্যোতিষী এসেছিলেন না, তোমাদেরই পরিচিত কেউ বোধ হয়। মা ডেকেছিল? হ্যাঁ। বুঝেছি, হরিসাধন জেঠু। খুব ভালো জ্যোতিষী উনি, যা প্রেডিক্ট করেন তাই হয়। এতদিন যা যা বলে এসেছেন সব মিলেছে। হ্যাঁ বিগত, তার মানে এটা নয় যে ভবিষ্যতে যা বলবেন সেটাও মিলে যাবে, মানে আমি এগুলো তো বিশ্বাস করি না। উনি কি বলেছেন? কিছুই না, অত্যন্ত সিলি ব্যাপার একটা, সবটাই অনুমান, ধারণা। মানে উনি বলেছেন যে ডেলিভারির সময়, মানে সন্তান হওয়ার সময় কিছু সমস্যা হতে পারে। কিছুই নয়। কি সমস্যা হতে পারে বলেছেন? হ্যাঁ? বলুন না, কি সমস্যা? তো সিরিয়াস কেন হচ্ছে বিগত তুমি? আমার ফ্রেন্ডের ওয়াইফ ডেলিভারির সময় কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করেছিল, তো এতটাই খারাপ অবস্থা, ডাক্তার বলেছিল নয় বেবি নয় মা, কেউ একজনকে বাঁচানো সম্ভব। আমারও সেই সমস্যা হতে পারে? আমাকে তোমার প্যান্টটা বলতে অসুবিধেটা কোথায়? ভয় পাচ্ছ নাকি আমার? ভরসা নেই? আছে তো ভরসা আছে তো, দাড়ি পাল্লার মতন, একদিকে ভরসা একদিকে ডাবুট, সমান সমান। এবার ধরো তুমি যদি আমার ডাবুটটাকে ক্লিয়ার করে দাও, তাহলে সেটা হালকা হয়ে উঠে যাবে আর ভরসাটা ভারী হয়ে নেমে যাবে, তাই না? আরে বলো না বাবা, টেল টেল। আরে না হলে কিন্তু আমি তোমার সামনে কখনো টেল নাড়াবো না। শাট আপ জ্যাঙ্কস। ডাউটটা কি নিয়ে একটু শুনি। সেটাও কি তোমাকে বোঝাতে হবে? তুমি যে কি করছো আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে ধরো লকআপের ভেতরে এতদিন রইলে, ইচ্ছে করলে বেরিয়ে আসতে পারতে, আসোনি তো। এই যে সব কাজকর্ম আমার ব্রেনে ঢুক